সামারে ডাল ভাত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর সেই সাথে যদি বাঙালি স্টাইলে মাছ রান্না করা যায় সবজি দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। টমেটো দিয়ে মুসুরের ডাল রান্না করব, তার জন্য নিজেদের লাগানো গাছ থেকে 3টা টমেটো পেরে নিলাম। একটা টমেটো ডালের মধ্যে দিব, আর একটা টমেটো আমি মাছের মধ্যে দিব, আর ছোট যে টমেটোটা সেটা আমি খেয়ে ফেলবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও তো অনেক অনেক বেশি ভালো আছি। আমার ছোট্ট একটা পেজে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি আজকে কি রান্না করব আর কেমন হবে সেই রান্নাগুলো, সেই সবকিছু নিয়েই থাকছে আজকের একটা ডেইলি ব্লগ। প্রথমে আমি কিছু কলমি শাক রান্না করব, তার জন্য কিন্তু কলমি শাকটাকে ফাঁপ দিতে বসিয়ে দিয়েছি। এদিকে বৌদি মাছ কাটছে, তবে আজকে কিন্তু মাছগুলো রান্না হবে না, মাছগুলো রান্না হবে কয়েকদিন পরে। এমনিতে ফ্রিজে অনেক মাছ পড়ে আছে, সেগুলোও তো শেষ করতে হবে। তো বৌদি এখানে মাছটা কাটতে থাকুক, আর এইদিকে আমার শাকটা ফাঁপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু সম্বার করে নিব। শাকের মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ না দিলে সেই শাকটা খেতে আমার কাছে কেমন যেন আনইজি লাগে, মানে কেমন যেন ভালো লাগে না। কারণ সবসময় পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ সম্বার দিয়েই কিন্তু আমার যে কোনো শাক খাওয়ার অভ্যাস আছে, তাই হঠাৎ করে একটা জিনিস যদি মিসিং হয়ে যায় আমার কাছে কেমন যেন লাগে। আর সব শাকের মধ্যে কলমি শাক আমার খুব ফেভারিট। আমার শাকটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন একটু মুসুর ডাল সম্বার করে নিব। আমি কিন্তু মুসুর ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি সম্বারে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ। এখন দিব কয়েকটা জিরা আর কয়েকটা কালো জিরা দিয়ে দিব। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আদা থেতো করে দিতে পারেন, আর তারপর তেজপাতাও দিতে পারেন, গরম মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এতে করে কিন্তু মুসুর ডাল খেতে আরো বেশি ইয়াম্মি হয়। আমাদের শেরপুরে আলিশান হোটেলে কিন্তু সেম এইভাবেই ডাল রান্না করা হয়। ওই ডালগুলা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। ডালটা হালকা একটু গরম হতেই আমি একটা টমেটো 4টা ভাগ করে নিয়ে নিয়েছি, ওই টমেটোটা দিয়ে দিব। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তারপর 4টা কাঁচামরিচ দিয়ে দিব। 5 থেকে 7 মিনিটের মতো জাল করে কিন্তু আমি নামিয়ে নিব। আর এইভাবে ডাল রান্না করলে খেতে কত মজা হয়, এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। আর এইরকম ভাবে যদি মুসুর ডাল রান্না করা হয় আমি কিন্তু খালি খালি খেয়ে শেষ করি। আমি ডালটাকে নামিয়ে নিলাম। এখন একটু মাছ রান্না করব। এটা কি মাছ বলতে পারছি না এই মুহূর্তে, মাছের নামটা ভুলে গিয়েছি। মূলত মাছটা কি আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। মাছ খাওয়া হয় ঠিকই, কিন্তু মাছের নামটা জানি না, কেননা মাছের নামটা আমি ভুলে যাই একটু পরে। এমন অনেক মাছ আছে বাংলাদেশে যে মাছগুলোর নাম আমি জানিই না। যাই হোক, এখন মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নিচ্ছি একটা একটা করে। আজকে আমি কোনো বাটা মশলা ছাড়াই এই মাছটাকে রান্না করব। তার জন্য আমি কিছু আলু কেটে রেখেছি, আলুটাকে ভেজে নিব নুন হলুদ দিয়ে। অনেকেই ভিডিওতে দেখি আলু না অনেক লম্বা লম্বা করে দেয়, তাই আমিও আজকে অনেকটা লম্বা লম্বা করে আলু কেটেছি। আমার আলুটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বেগুন কেটে রেখেছি, এই বেগুনটাকে এখন সুন্দর করে ভেজে নিব নুন হলুদ দিয়ে। বেগুনটাকে কিন্তু হালকা ভেজে নিব, যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি কিন্তু নামিয়ে ফেলবো বেগুনটাকে। যেহেতু আমি বেগুনটা তরকারিতে দিয়ে দিব, সেক্ষেত্রে হালকাই ভেজে নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। যদিও আমি আজকের ভিডিওটা একটু বড় করতে যাচ্ছি, কারণ এত বড় ভিডিও আমার পেজে নাই, 2 মিনিট 3 মিনিট এরকমই এনাফ। কিন্তু যখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিল, তখন মনে হলো যে এখন মনে হয় লং ভিডিও দেওয়া দরকার, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয় লং ভিডিও দেওয়ার কারণে। আপনার পেজে যদি লং ভিডিও দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো মুহূর্তে পেতে পারেন, কিন্তু কখন পাবেন কিভাবে পাবেন সেটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম কাজ করবে। কিন্তু একটা রুলস হচ্ছে আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে চলতে হবে। আপনি একদিন অ্যাক্টিভ থাকবেন, 10 দিন থাকবেন না, এটা কিন্তু হবে না। আপনার রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, তার পাশাপাশি রিঅ্যাক্ট দিতে হবে, সামনে আসা ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতে হবে, এনগেজ বাড়াতে হবে। তাহলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে উঠবেন আপনি। আমি রান্না বান্নার পাশাপাশি কিন্তু আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, কারণ আমি নিজে করছি এবং হচ্ছে আমার সাথে তেমনটাই। সেই রুলস থেকে আপনাদেরকে কিছু সাজেশন আমি করতে পারি। এখন কথা হচ্ছে, আমার দেওয়া সাজেশন গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। তাই বলে কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আমার সাথে যেটা হচ্ছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন ভিউ কামানোর জন্য তো অডিয়েন্সকে আমি ভুলভাল তথ্য দিতে পারি না। ভুলভাল তথ্য দিলেও কিন্তু হঠাৎ করে ফেসবুক সেটা ধরে ফেলে। বিশেষ করে যারা মনিটাইজেশন পায় তারা কিন্তু নিজেদের দিক থেকে আরো বেশি সতর্ক থাকে, কারণ যে দিতে পারে সে নিতেও পারে। তাই নিজেদের দিক থেকে একটু ভেবে চিন্তে কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন এবং কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথাই বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেই রুলস অনুযায়ী কাজ করবেন। এখন একটু বলি, আজকের লাঞ্চে ছিল হচ্ছে কলমি শাক, আলু ভর্তা, মসুর ডাল আর হচ্ছে মাছ। আলু আর বেগুন দিয়ে শর্টকাটে একটা মাছের তরকারি রান্না করেছিলাম, এটা খেতে মোটামুটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, পারলে একটু ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা।